আজকে আমি কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা, যদিও এই সূরার মধ্যে প্রত্যেকটা আয়াতে কারিমার ভিতরে গুরুত্বপূর্ণ অংশ যিনি লুকিয়ে রেখেছেন তিনি কে? সূরাটির নাম হলো সূরা দোহা। জোরে বলেন কি নাম? সূরা দোহা। দোহা মানে কি? দোহা মানে হলো প্রভাতের আলো। কিসের আলো? প্রভাতের আলো, সকাল বেলার আলো। এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের 93 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াতে কারিমা হলো 11টি। জোরে বলেন কতটি? 11টি আয়াত রয়েছে। এটি পবিত্র কোরআনের 93 নম্বর সূরা। এই সূরাটি মাক্কি সূরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি যুগে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন, বলে সুবহানাল্লাহ। এই সূরাটি আল্লাহ তাআলা এত চমৎকার কিছু মূল থিমস এই সূরার মধ্যে লুকিয়ে রেখেছেন। প্রথমত এই সূরাটি তেলাওয়াত করলে একটি ফজিলত আছে। আপনারা শুনতে চান কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মাঝে মাঝে অন্তর খারাপ হয়ে যায়, মাঝে মাঝে আমরা মানসিক চাপের মধ্যে পড়ে যাই, মানসিকভাবে চাপের মধ্যে পড়ে যাই, অনেক সময় কষ্টের মধ্যে পড়ে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুঃখের সময়, কষ্টের সময়, মানসিক পেরেশানির সময়, মানসিক চাপের সময় যেই ব্যক্তি সূরা দোহা তেলাওয়াত করবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মানসিক চাপ যিনি দূর করে দিবেন তিনি কে? তার দুঃখ কষ্ট সব কিছু দূর করে দিবেন, তার অন্তরে আশার আলো দেখাবেন, তার অন্তরকে শীতল করে দিবেন কে? এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট। কেন এই সূরা, কখন আল্লাহ এই সূরা নাজিল করলেন? যদি সূরার সারাংশ জানা থাকে আর প্রত্যেক আয়াতে কারিমার নাজিলের প্রেক্ষাপট যদি আপনার জানা থাকে, তাহলে আপনার কাছে তেলাওয়াত করতে মজা লাগবে, ঠিক না বেঠি? মক্কার জমিনে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে ঘন ঘন ওহী নাজিল করা শুরু করলেন। কোরআনুল কারীমের সূরা আলাক, সূরা মুদ্দাথির, সূরা মুজাম্মিল, এভাবে করে আল্লাহ তাআলা পরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীমের আয়াতগুলো নাজিল করা শুরু করলেন। সুবহানাল্লাহ। নবীজি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোরআনুল কারীম আল্লাহ তাআলা সেখানে নাজিল করলেন। আমার নবীজি হেরা পর্বতের গুহায় কোরআনকে আল্লাহ তাআলা হেরা পর্বতের গুহায় নাজিল করলেন। আমার নবীজি কলমল মুড়ি দিয়ে শুয়ে আছেন, সেইখানেও আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। তার মানে রাসূল যেখানে কোরআন সেখানে নাজিল করা শুরু করলেন কে? কোরআনুল কারীম ধারাবাহিকভাবে ঘন ঘন ভাবে আল্লাহ তাআলা যখন নাজিল করলেন, এক পর্যায়ে আমার নবীর অন্তরে সেটা স্থাপন হওয়ার জন্য, আমার নবীর কাছে সেটা জমা হওয়ার জন্য আল্লাহ তাআলা কিছুদিন আমার রাসূলের উপরে ওহী নাজিল করা বন্ধ করে দিলেন। ওহী পাঠানো আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। মক্কার কাফেররা, মুনাফিকরা বলতে শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রব ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। আবু লাহাবের স্ত্রীর নাম কি? বলেন, আবু লাহাবের স্ত্রীর নাম কি? উম্মে জামিল। তিনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে যেই ফেরেশতা আসতো, সে বলল ফেরেশতা না, যে জিন আসতো সেই জিন আসা বন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তারা জিব্রাইলকে শত্রু মনে করত। মুহাম্মদ, তারা বলল আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপরে ধারাবাহিকভাবে ওহী নাজিল করা বন্ধ করে দিলেন কে? এখানে আল্লাহ তাআলা কয়েকটি পরীক্ষা নিলেন। যখন কোরআনুল কারীমের আয়াতগুলা, ওহীগুলা নাজিল হওয়া বন্ধ হয়ে গেল, তখন কাফের মুনাফিকরা বলা বলি করতে শুরু করলো যে মুহাম্মদের রব তাকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই মেসেজটা আমার নবীজিকে দিয়ে কোরআনুল কারীমের 93 নম্বর সূরা, সূরা দোহাটি নাজিল করলেন। সুবহানাল্লাহ। এই সূরা দোহার মধ্যে বিষয় হলো 3টি। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টি? আমরা কি এখানে কানসুক করতে এসেছি নাকি কিছু নিতে এসেছি?
নিতে এসেছি, তাহলে আমরা একটু শুনবো। সামি'না ওয়া আতা'না, আমরা শুনবো এবং শ্রবণ করব। আল্লাহ বলছেন যদি কোরআন যখন তেলাওয়াত হয় তোমরা শুনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আসমান থেকে রহমত যিনি নাজিল করবেন তিনি কে? তাহলে এই সূরার মধ্যে তিনটি বিষয় রয়েছে, তিনটি বিষয়কে ইন্ডিকেট করেছেন কে? আল্লাহ তাআলা। এক নাম্বার, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়ে সূরাটি নাজিল করেছেন, সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার কথা বলে সেই দিকে ইন্ডিকেট করে আল্লাহ তাআলা কয়েকটি আয়াত নাজিল করেছেন। তৃতীয় নাম্বার হলো অভাবীদের প্রতি দয়া দেখানোর কথা বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই সূরার শেষ কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, নাজিল করেছেন বলে সুবহানাল্লাহ। এই সূরাটি কত নাম্বার সূরা বললাম? পবিত্র কোরআনের 93 নাম্বার সূরা। আমরা সবাই জানি এই সূরা, কম বেশ সবাই জানি, জানি কি না? সেই কারণে পরিচিত সূরার সাথে যদি আরেকটু পরিচিত হই, যেমন কোরআনের একটি নাম হলো সাবউল মাথানি, রিপিট করা, পুনরাবৃত্তি করা, যেমন সূরা ফাতিহা। যত বেশি নামাজের মধ্যে তেলাওয়াত করি তত বেশি মজা ঢুকাইয়া দেন কে? আছে না? সূরা ফাতিহার যত বেশি তেলাওয়াত করি তত বেশি মজা, যত তেলাওয়াত করি তত নতুনত্ব সূরা ফাতিহার মধ্যে পাওয়া যায় বলি আল্লাহু আকবার। সেই কারণে এই সূরার নাম হলো, এই কোরআনের একটি নাম হলো সাবউল মাথানি, পুনরাবৃত্তি করা। তাহলে আসেন আমরা নির্ধারিত সময়ে যতটুকুই পারি কোরআনুল কারীমের সূরা দোহা নিয়ে আমরা একটু আলোচনা করি, একটু আলোচনা শুনি ইনশাআল্লাহ। যারা পারেন সবাই আমার সাথে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই দোহা সূরা দোহাটি নাজিল করলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শুরুতে এই সূরার মধ্যে বললেন ওয়াদ-দুহা, আল্লাহ বললেন উজ্জ্বল দিনের কসম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, কসম রাতের, কসম উজ্জ্বল দিনের। কয়টি জিনিসের কসম করেছেন? উজ্জ্বল দিনের অর্থাৎ সকালের কসম করেছেন, প্রথম প্রহরের আল্লাহ তাআলা কসম করেছেন। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, এরপরে রব্বুল আলামিন বলেন কসম রাতের যখন সেটা নিঝুম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এইভাবে শুধু আল্লাহ তাআলা দিনের কসম করেন নাই, রাতের কসম করেন নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যেই সকল বিষয়গুলো গুরুত্বপূর্ণ ওই জিনিসগুলার কসম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একাধিক জায়গায় করেছেন। রব্বুল আলামিন নিজের সত্তার কসম করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, রব্বুল আলামিন বলেন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিছলা মা আন্নাকুম ইয়ানতিকুন। বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই জায়গায় প্রথম শুরুতে সূরা দোহার মধ্যে আল্লাহ বলছেন দিনের কসম, রাতের কসম। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন ওই আসমান আর জমিনের রবের কসম, অর্থাৎ রব্বুল আলামিন নিজের সত্তার কসম করলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এবার রব্বুল আলামিন সময়ের কসম করে কোরআনুল কারীমের ভিতরে সূরা নাজিল করলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল আসরি, সময়ের কসম। দেখুন কত দামি দামি জিনিসগুলার আল্লাহ কসম করেছেন। সময় এত চমৎকার একটি দামি জিনিস, সময় এমন একটি দামি জিনিস যেই ব্যক্তি সময়কে মূল্য দেয় সময় মতো সেও ব্যক্তিও মূল্যবান হয়ে যায়। কবি চমৎকার করে বললেন সময়ের মূল্য দিয়ে করে যারা কাজ তারা স্মরণীয় জগতের মাছ। যেই ব্যক্তি সময়ের মূল্য দেয় সময়টাকে যথাসময়ে মূল্যবান সোনা বানায়া দেয়। ঠিক না বেঠি? সেই কারণে আল্লাহ সময় এত গুরুত্বপূর্ণ জিনিস।
আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে। এবার রব্বুল আলামিন আরো দুইটি চমৎকার জিনিসের কসম করলেন। রব্বুল আলামিন এবার ভিন্ন সূরার মধ্যে কসম করে বলেন ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আকাশের কসম, যিনি তা নির্মাণ করেছেন, এবং জমিনের কসম, যিনি সেটাকে এই দুনিয়ার জমিনে বিছানা বানিয়েছেন, বিছিয়ে দিয়েছেন কে? চিন্তা করেন ও মিনা বাজারের মুসলমানেরা, এই যে আসমান দেখা যায়, আসমানটা একটু দেখেন, আসমানের দিকে তাকায়া দেখেন, একটু কল্পনা করেন একটা প্যান্ডেল বানাইতে কতগুলা খুঁটির প্রয়োজন আছে না নাই? এই যে কতগুলা খুঁটি দিয়ে একটু সামিয়ানা বানালেন, আল্লাহ রব্বুল আলামিন এমন একটা সামিয়ানা খুঁটিবিহীন আসমান বানালেন, আর জমিন এমন একটা জমিন বানালেন। আল্লাহ তাআলা এই আসমান আর জমিনের কথা বলতে গিয়ে কোরআনুল কারীমের ভিন্ন সূরার মধ্যে সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 22 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বলেন মাশা রব্বুল আলামিন জমিনটারে বিছানা বানাইছেন, এরপরে আসমানটারে সামিয়ানা বানাইছেন, সেখান থেকে রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন। এই বৃষ্টি বর্ষণ করে যখন জমিনের উপরে এই বৃষ্টিটা পড়ে, এই জমিন থেকে ছোট ছোট বীজ আপনি রোপণ করেন, কিন্তু চমৎকার সুস্বাদু খাবার যিনি এই জমিন থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করেন তিনি কে? এই পানিটা কত বড় দামি, এই পানিটা কত বড় মূল্যবান। যদি গরমকালে আমাদের জমিনগুলা যদি সেচ দিতে হয়, পানি যদি অন্য জায়গা থেকে দিতে হয় মেশিন ব্যবহার করে, কৃত্রিমভাবে যখন আমরা পানিগুলাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করি, টাকা লাগে কি লাগে না? শ্রম লাগে, টাকা লাগে, তখন বোঝা যায় এই পানিগুলা আল্লাহর কত বড় দামি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সেই কারণে বলেন অনর্থক আল্লাহ তাআলা কিছু বানাননি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, সেখান থেকে বৃষ্টি বর্ষণ করে পৃথিবীতে মানুষের জন্য বাসযোগ্য করেছেন মাটি। আমরা মাটি দিয়ে তৈরি, নির্ধারিত সময়ের পরে আবার মাটির কোলে আমাদেরকে যেতে হবে কি হবে না? এই মাটিটা অনেক দামি। এই মাটি দিয়ে যেই আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, সেই মানুষের দাম বেশি না কম? এই মাটি থেকে আল্লাহ তাআলা মানুষের জন্য খাবার ব্যবস্থা করেন। এই জমিন থেকে যিনি আমাদের জন্য রিজিক, আমরা ফসল ফলাই কিন্তু রিজিক দেন যিনি, তিনি কে? আপনি বলবেন না না খতিব সাহেব ভুল বলছেন, আমরা নিজেরাই ফলাই নিজেরা খাই। একটু হলে বোঝা যায় এই পানিটা আল্লাহ তাআলা কত বড় নিয়ামত বানিয়েছেন। সূরা মুলক 67 নম্বর সূরা, একেবারে সর্বশেষ আয়াতে কারিমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলেন তোমরা কি চিন্তা করে দেখো না, আমি আল্লাহ তাআলা যদি পানিটাকে ভূগর্ভে নামিয়ে দেই, পৃথিবীর কার শক্তি আছে এই পানিটাকে আবার বহমান করবে? কারো ক্ষমতা আছে নাকি? কিছুদিন আগে আল্লাহ তাআলার ক্ষমতা আপনারা দেখেছেন। বারইয়ার হাটের পশ্চিম পাশের এই মানুষগুলা, গোলকারহাট, মিনা বাজার, শান্তির হাটের মানুষগুলা একটা সাক্ষী হয়েছে ইতিহাসের, ঠিক না বেঠিক? পানিটাকে আল্লাহ তাআলা বিপদ সীমার উপরে তুলিয়ে দিয়েছেন। পৃথিবীর কারো শক্তি নাই ওই পানিটাকে আবার নিচে নামানো, ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা যদি পানিটাকে ভূগর্ভে নামিয়ে দেয়, যেমন কয়েক বছর আগে বিএসআরএম এর কারণে পানিগুলা যখন, এই এলাকার পানিগুলা যখন একেবারে নিচে নেমে গিয়েছে, পৃথিবীর কারো শক্তি নাই ওই পানিটাকে আবার বহমান করবে। এই সব কিছুর কারিগর, যখন চাই তখন উপরে উঠায়, আবার যখন চাই তখন নিচে নামান কে? এই পানিটা কত বড় নিয়ামত। এই পানিটাকে আল্লাহ তাআলা মানুষের জন্য কেমন বানিয়েছেন। একটা আলু নিবেন, আরেকটা ডিম নিবেন, ডিমের ভিতরে লিকুইড তরল কিছু আছে না নাই? ফুটন্ত পানির মধ্যে দিবেন, ওই পানিকে আল্লাহ তাআলা এত ক্ষমতাশীল বানিয়েছেন, ওই লিকুইড তরল ডিমটাকে সাদা শক্তে যিনি পরিণত করে দেন তিনি কে? মানুষের জন্য খাওয়ার উপযোগী করে দেন কে? এই সব কৌশলকার
আল্লাহ তাআলা সে আসমান আর জমিনের কসম করলেন, ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রের কসম করলেন, সূর্যের কসম করলেন, তারার কসম করলেন, আল্লাহ তাআলা দিনের কসম করলেন, রাতের কসম করলেন। রব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূর্যের কসম, চন্দ্রের কসম, এরপরে আল্লাহ তাআলা বলেন তারার কসম। প্রত্যেকটা জিনিস মূল্যবান, পৃথিবীর সম্পদ দিয়ে কেউ কিনতে পারবে? পারবে নাকি? সূর্যটাকে কেউ কিনতে পারবে? সূর্যের আলো যখন চলে যায় কুয়াশার কারণে, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই সূর্যের আলোটাকে দুনিয়ার জমিনে নিয়ে আসার, ঠিক কিনা? কিছুদিন আগে চাইনিজরা এটা চেষ্টা করেছিল যে মেঘে মেঘে সংঘর্ষ করে বৃষ্টি বর্ষণ করা, আবার সূর্যের আলো কৃত্রিমভাবে এই দুনিয়ার জমিনে পাঠানোর, চাঁদের আলো এই দুনিয়ার জমিনে পাঠানোর। সাময়িক তারা এই ছাড়া তারা ব্যর্থ হয়েছে বলে সুবহানাল্লাহ। সূর্যটা আল্লাহ তাআলার নিয়ামত, চন্দ্রটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, তারকাটা আল্লাহ তাআলার নিয়ামত। সূর্য সারাদিন শুধু আমাদেরকে আলো দেয় না, সূর্যের আলো চন্দ্র গ্রহণ করে, ওই চন্দ্র গ্রহণ করার পরে রাতের বেলা ওই চন্দ্রের আলো আমাদেরকে যিনি দান করেন তিনি কে? আবার দেখবেন মিঠি মিঠি ওই আসমানের মধ্যে মিঠি মিঠি করে ছোট ছোট তারকাগুলা জ্বালিয়ে দেন কে? কত চমৎকার! এই সব কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের আল্লাহ কসম করলেন। এবার আল্লাহ বলেন কফ ওয়াল কুরআনিল মাজিদ। আল্লাহ বলেন বিক্ষিপ্ত কিছু হরফ দিলেন, 26-27টি সূরার মধ্যে আল্লাহ তাআলা বিক্ষিপ্ত আয়াতে কারিমাগুলা দিলেন। সেখানে আল্লাহ তাআলা কখনো নুন বললেন, ক বললেন, সাদ বললেন, আইন বললেন। এই সূরার শুরুতে আল্লাহ বলেন কফ, এরপরে আল্লাহ বলেন ওয়াল কুরআনিল মাজিদ, ওই মহিমান্বিত কোরআনের কসম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা স্থানের কসম করলেন। কিসের কসম? স্থানের কসম করে আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ বলেন ওই মক্কা নগরীর কসম। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন ভূমির কসম করলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন তিনের কসম, জাইতুনের কসম, আর শপথ সিনাই পর্বতের, ওই সিনাই পর্বতের কসম। আল্লাহ তাআলা সময়ের কসম করলেন, স্থানের কসম করলেন, সূর্যের কসম করলেন, চন্দ্রের কসম করলেন, তারকার কসম করলেন, সকালের কসম করলেন, সন্ধ্যার কসম করলেন, সকালের কসম করলেন, রাতের কসম করলেন, আসমানের কসম করলেন, জমিনের কসম করলেন, কোরআনের কসম করলেন। স্বয়ং সত্তা, নিজের সত্তার কসম করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কসম করেছে। সুবহানাল্লাহ বলেন না? প্রশ্ন করেন কেন আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কসম করলেন? মুফাসসিরিনে কেরাম দুইটি বিষয় নিয়ে এসেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিনিস, প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ,
তার ভিতরে সময় হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুফাসসিরিনে কেরাম বলেন রব্বুল আলামিন এখানে জিনিসগুলার গুরুত্ব বোঝানোর জন্য, চন্দ্রের গুরুত্ব বোঝানোর জন্য, সূর্যের গুরুত্ব বোঝানোর জন্য, চাঁদের গুরুত্ব বোঝানোর জন্য, তারার গুরুত্ব বোঝানোর জন্য, আসমানের গুরুত্ব বোঝানোর জন্য, জমিনের গুরুত্ব বোঝানোর জন্য, সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম করেন নাই, বরং ওই জিনিস নির্ধারিত সময়ে তার সত্যতা প্রকাশ করেই বলে আল্লাহ তাআলা এই জিনিসগুলার কসম করেছে। এই জমিনে বসে যেইভাবে আপনি জীবন অতিবাহিত করবেন করেন, আল্লাহ তাআলা লাগাম ছেড়ে দিয়েছেন, যেভাবে মন চাই সেভাবে করবেন। এই দুনিয়াটারে যদি কাজে লাগান এই দুনিয়া আপনার পক্ষে আসবে, এই দুনিয়াটাকে যদি কাজে না লাগান তারপরেও সময় মতো দুনিয়া কথা বলবে। আসমান জমিনে সময়ের মধ্যে যদি আপনার সময়টা আপনি অতিবাহিত করেন, যদি ভালো কাজে করেন তাহলে সময় আপনার নির্ধারিত সময়ে কথা বলবে, আর যদি সময় মতো কাজ না করেন তাহলে সময় আপনার জন্য অপেক্ষা করবে না, সময় তার নিজ গতিতে চলবে। ঠিক কিনা? এই গুরুত্বপূর্ণ জিনিসগুলার আল্লাহ কসম করলেন, জিনিসগুলার গুরুত্ব বোঝানোর জন্য নয়, বরং সময় মতো এই জিনিসগুলা তার সত্যতা প্রমাণ করে। ফর এক্সাম্পল টাইম, সময়, টাইম ওয়েটস ফর নো ওয়ান, সময় কারো জন্য অপেক্ষা করে না। সময় আর জলস্রোত, সাগরের স্রোত, ঝর্ণার স্রোত, নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না, করবে না। এই সময়টাকে যদি আপনি কাজে লাগান, সকালটাকে যদি কাজে লাগান, সন্ধ্যাটাকে যদি কাজে লাগান, দিনটাকে যদি কাজে লাগান, রাতটাকে যদি কাজে লাগান, চন্দ্রটাকে যদি কাজে লাগান, সূর্যটাকে যদি কাজে লাগান, আসমানটাকে যদি কাজে লাগান, জমিনটাকে যদি কাজে লাগান, তাহলে ওই জিনিসগুলা আপনাকে গুরুত্বপূর্ণ বানাবে। আর যদি ওই জিনিসগুলাকে যদি আপনি গুরুত্ব না দেন, নির্ধারিত সময়ে সেই জিনিসটা নিজেই নিজের গুরুত্ব নিয়ে উঠবে, তখন আমি কি জিতবো না পরাজিত হব? যেমন সময়, সময়কে যদি গুরুত্ব না দেয় তাহলে সময় ঠিক মতো চলে যাবে, একটা সময় এসে আফসোস করবো, ইস কেন ওই সময়টাকে কাজে লাগালাম না, কেন মির্জা মাজারের তাফসীরুল কোরআন মাহফিলে গেলাম না। মা বোনেরা বলবে এই সকালের ফজরের নামাজটা কেন পড়লাম না, সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজটা কেন পড়লাম না। কত চমৎকার চমৎকার ইবাদত বন্দেগী আমলগুলা চলে যাচ্ছে আমাদের হাতের নাগাল দিয়ে, কিন্তু আমরা কেউ বলতে পারি না। সকালে ঘুমাই, বেশিরভাগ মানুষ দুই সময়ে বেহুশ থাকে। কয় সময়? জোরে বলেন কয় সময়? একটা হলো সকালবেলা, আপনি সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য বের হবেন, দেখবেন সব মানুষ ঘুমের ঘরে অচেতন, ঠিক কিনা? আবার সন্ধ্যাবেলায় দেখবেন মানুষ কাজ থেকে ফিরে, মা বোনেরা রান্নাঘরে ঢুকে, এই সময়ে মাগরিবের সময়টা চলে যায়, কারো কোনো খবর নাই। সেই কারণে কবি সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনই জাগনি যখনই জোহর, খেলায় খেলায় কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো এসায় আসে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নায়া জামানার, বাঙা কেল্লায় উড়ে নিশা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে ওগুলা বলেছেন। সময় পার হয়ে যাচ্ছে। যেই সূরাটি তেলাওয়াত করলাম সেই সূরার নাম কি? সূরা দুহা। আল্লাহ তাআলা বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এরপরে 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। রব্বুল আলামিন বলেন আপনার প্রতিপালক আপনাকে ছেড়ে যাননি, আপনাকে ঘৃণাও করেননি, আপনাকে ঘৃণা করেন না। আপনার রব আপনাকে ছেড়ে যাননি। সব সময় আমার নবীর সাথে যিনি ছিলেন তিনি কে? আল্লাহ সেটাই বলছেন। ওই যে দোহা, যখন মনের পেরেশানি থাকবে তখন কি পড়বেন? নামাজের মধ্যে 2টা সূরা পড়বেন, একটা হলো সূরা দোহা আর একটা হলো সূরা ইনশিরা, আলাম নাশরাহ লাকা সাদরা পড়বেন। মানসিক যন্ত্রণা, প্রেসার থাকে কি থাকে না? মনে শান্তি নাই, অন্তরে শান্তি নাই, দুঃখ কষ্ট চেপে ধরেছে, সম্পদের অভাব, সন্তান কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, ইবাদত করেও শান্তি লাগে না, তখন মনের শান্তির জন্য 2টি সূরা পড়বেন। একটি হলো সূরা দোহা আর একটা হলো সূরা ইনশিরা। মনটাকে শীতল করে দিবেন, আলোর পথ দেখাবেন কে?
আর আওয়াজ দিয়ে বলেন কে? 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে নবীজির অন্তরে সান্ত্বনা দিলেন, আপনার রব আপনাকে ছেড়ে যাননি। কাফেররা যাই বলে বলুক না, মুনাফিকরা যাই বলুক, কাফেররা যাই বলুক না কেন, আপনার রব আপনাকে ছেড়ে যাননি, আপনাকে ঘৃণাও করেন না। কবি সুন্দর করে বললেন, মধ্যদিনের আলোর দোহাই, নিশার দোহাই ওরে, প্রভু তোরে ছেড়ে যাননি কখনো, ঘৃণা না করেন তোরে। সুবহানাল্লাহ। এই যে সঙ্গীতগুলা আমাদের মাঝে বাজে, কবির কথাগুলা বাজে, একটু যদি রিচার্জ করে চিন্তা করেন, কবি এই আয়াতগুলা কোথায় পেল, এই ছন্দগুলা কোথায় পেল? সঙ্গীতের শিল্পী তার সুরে সুরে এত চমৎকার করে বলে, প্রশংসা সবই কেবল তোমারই। এগুলা কোথায় পেল? আপনি রিচার্জ করেন, দেখবেন এক একটি সূরা বাংলা অনুবাদ গুলাকে কবি কবিতা বানিয়েছে, আর সঙ্গীত জগতে শিল্পীরা সঙ্গীত বানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলেন, রব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, চিন্তিত হবেন না, টেনশন করবেন না। আপনার যেই পূর্ববর্তী জীবন, বিগত যেই দিন অতিবাহিত হয়েছে, আপনি মনে রাখবেন আপনার পরবর্তী দিন, সামনের দিনগুলাকে যিনি আরো কল্যাণকর করে দিবেন কে? কয়েকটি উদাহরণ দিলে আপনি বুঝবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার প্রিয় নবী দিনের জন্য কত কষ্ট করলেন। কাফের মুশরিকেরা থুতু নিক্ষেপ করলো, নাড়ি বুড়িগুলা চাপিয়ে দিল, এরপরে গলার ভিতরে রশি দিয়ে টানলো, কত নির্যাতন করলো আমার নবীর উপরে। নিজের স্বজাতির লোকেরা, চাচা জানেরা, চাচি জানেরা, নিজের ফুফা ফুফি জানেরা, নিজের চাচাতো ভাইয়েরা কত নির্যাতন করলো, জুলুম করলো, অত্যাচার করলো। অত্যাচার বলতে গেলে এই অত্যাচারের কথা শেষ হবে? এই অত্যাচারগুলা রব্বুল আলামিন বলেন, এগুলা যদি আপনি হজম করতে পারেন, এগুলা যদি উপেক্ষা করে আরেকটু সামনে যেতে পারেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, আপনার পূর্ববর্তী জীবন পূর্ববর্তী জীবনের চাইতে পরবর্তী জীবনগুলা অনেক মধুর হবে। নবীজি মক্কার জমিনে নিজের স্বজাতির লোকদের কাছে অপদস্থ হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তারা ধিক্কার দিয়েছেন, আমার নবীজির সাথে কটু কথা বলেছেন, শিয়াবে আবু তালিবের ভিতরে বন্দী করেছেন। নবীজির আপন বলতে কেউ ছিল না, এক রব ছাড়া। কিন্তু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনার প্রেসিডেন্ট বানায়া দিলেন কে? কিছুদিন আগে এই আয়াত যখন আমি যখন কোট করছিলাম, নোট করছিলাম, মনে হচ্ছে আল্লাহ তাআলা যেন কিছুদিন আগে আমাদের উপরে আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলছেন, একটা সময়ে ইকামতে দ্বীনের দায়রা কত জুলুম নির্যাতনের স্টিম রোলার সহ্য করতে হয়েছে। নিজের বাড়ি ঘরে থাকতে পারে নাই, একটা পাঠাগারকে স্থাপন করতে পারে নাই। ওই যে বাতিলেরা, সন্ত্রাসীরা সবগুলা দখল করে নিয়েছে, ঠিক কিনা? কত কষ্ট দিয়েছে, কত জুলুম করেছে, নির্যাতন করেছেন। এই আয়াতি কারিমার ভাষ্যর দিকে আপনি তাকান, আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যেই দিনগুলা ফেলে এসেছেন, সেই দিনগুলার চাইতে বর্তমানের দিনগুলা সুন্দর নাকি সুন্দর না? উত্তম কি উত্তম নয়? তাহলে আয়াতি কারিমার দিকে তাকান। যেই জাতি যত বেশি জুলুম নির্যাতন সহ্য করে, অত্যাচার সহ্য করে, সঠিক পথের প্রতীক হয়ে সামনের দিকে এগিয়ে যায়, তার জন্য আগামীর দিনগুলোকে সুন্দর করে দিবেন কে? ও নবী, আপনি চিন্তিত হবেন না, আপনি মনে করবেন না আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছে। আপনার রব আপনাকে পরীক্ষা করছেন, আসমান থেকে তাকিয়ে আছেন কে? যখন আল্লাহ পরীক্ষা করেন, ইমানদারের জন্য এই দুনিয়া হলো পরীক্ষা। যত নবী রাসূল এই দুনিয়ার জমিনে এসেছে, সবার জন্য পরীক্ষা আছে না নাই? আছে। পরীক্ষা নেওয়ার পরে সফলতার শিখরে আরোহণ করিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা সেই কথাটি আমার নবীজিকে বলছেন। কিছুদিন পরেই যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, শান্তি শান্তি আর শান্তি। মক্কার মানুষ এক
একটুও মর্যাদা দেয় নাই। আর মদিনার প্রেসিডেন্ট যিনি বানায়া দিলেন তিনি কে? এটা কি আল্লাহর বড় নিয়ামত নয়? আওয়াজ দিয়ে বলেন, এটা কি আল্লাহর বড় নিয়ামত নয়? এবার রব্বুল আলামিন ৫ নম্বর আয়াত কারিমার ভিতরে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আর আপনার প্রতিপালক শীঘ্রই আপনাকে এত কিছু দান করবেন, এত চমৎকার কিছু দান করবেন, আপনি অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যেটা আপনি কল্পনা করেন নাই, ওই কল্পনার বাহিরে আপনাকে যিনি দান করবেন তিনি কে? মক্কার জমিনে যেদিন মক্কা থেকে আমার নবীজি মদিনায় হিজরত করলেন, সাহাবীরা বলেন আমার নবীজি মদিনায় প্রবেশ করলেন। মদিনায় প্রবেশ করার পরে নবীজি আমার পাগড়ি মুবারকের উপরে একটি সাদা রঙের রুমাল পরিধান করতেন। আমার নবীজি একজন নারী যেভাবে পর্দা করে তার চাইতেও লম্বা করে আমার নবীজি সেটা দিয়ে দিলেন। কারো দিকে তাকালেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি চিন্তিত হবেন না। আর কাফের মুশরিক যারা মদিনার জমিনে বসবাস করছেন তাদেরকে বললেন, তোমরা যদি আমার নবীর সাথে যদি ওই মক্কার মানুষের মতো আচরণ করো, তাদের মতো যদি ব্যবহার করো, তাহলে জেনে রাখো ফাইন্নাল্লাহা হুয়া মাওলাকুম ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তার জন্য সাহায্যকারী আছে দুনিয়ার মুমিন, এরপরে তার জন্য সাহায্যকারী আছে ফেরেশতা জিব্রাইল। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু জিব্রাইল আর মুমিন নয়, আমার নবীজির সাথে আছেন আমি আল্লাহর পক্ষ থেকে মালাইকা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়জনকে বন্ধু বানালেন? দুনিয়ার মুমিনকে বন্ধু বানালেন, জিব্রাইলকে বন্ধু বানালেন, এরপরে মালাইকা ফেরেশতাদেরকে নবীজির বন্ধু বানায়া দিলেন কে? এত বেশি দান করলেন। নবীজি ৮ বছরের ব্যবধানে যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, ৭-৮ বছরের ব্যবধানে কোরআন এবং সুন্নাহ দিয়ে এমন একটি ইসলামিক স্টেট কায়েম করলেন যেটা দৈর্ঘ্য ছিল ৫০,০০০ বর্গমাইল। সুবহানাল্লাহ নাই? কত হাজার? মুসলমান ইতিহাস জানে না। কত হাজার? ৫০,০০০। নবীজির শাসন ব্যবস্থা চলে গেল। সাহাবায়ে কেরাম আরবাআ খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিনের জামানা আসলো। তারা কোরআন সুন্নাহ দিয়ে সেই দূরত্বকে বাড়িয়ে করলেন ২৬ লক্ষ বর্গমাইল। সুবহানাল্লাহ বলেন। চতুর্দিকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু অপেক্ষা করেন, বর্তমান বিশ্ব হিড়িক লেগেছে, অল্প কিছুদিনের মধ্যে পুরো বিশ্ব মুসলমান শাসন করবে। ঠিক কিনা? কবি সুন্দর করে বলছেন, সিন ও হামারা, হিন্দুস্তান মে হামারা, পুরা আরব হামারা, পুরা বিশ্ব জাহান হামারা। সুবহানাল্লাহ। সেটা বুঝেছে কিছুদিন আগে জর্জ বার্নার্ড শো, যিনি খ্রিস্টান ধর্মাবলম্বী, তিনি বলেন আগামী ১০০ বছরের ব্যবধানে যদি পুরা বিশ্বকে যদি শাসন করার ক্ষমতা কারো থাকে, তাহলে ইসলাম ধর্মাবলম্বী মুসলমান যারা, তারা এই বিশ্বকে শাসন করবে। যারা আদর্শ গ্রহণ করেছেন, আদর্শের মাপকাঠি হিসেবে গ্রহণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ বলেন। পুরো বিশ্বের মধ্যে ১ নাম্বার ধর্মের নাম কি? খ্রিস্টান ধর্ম। বৃহত্তর ধর্ম হলো পুরো বিশ্বের মধ্যে, আমি পুরো বিশ্বের কথা বলছি, পুরো বিশ্বের মধ্যে ১ নাম্বার ধর্ম হলো খ্রিস্টান ধর্ম। দ্বিতীয় বৃহত্তর ধর্ম হলো ইসলাম ধর্ম। পুরো বিশ্বের মধ্যে দেশ হলো ১৯৫টি। কতটি? আগে ছিল ৯৩টি, এখন হলো ২টি। ১৯৫টি দেশ, তার ভিতরে মুসলিম দেশ হলো ৫০টি। পুরো বিশ্বে জনসংখ্যা হলো ৮.২ বিলিয়ন, প্রায় ৮২৩ কোটি মানুষ এই পৃথিবীতে বসবাস করে। তার মধ্যে ২.০৫ বিলিয়ন অর্থাৎ ২০ কোটি সামথিং মুসলমান পুরো বিশ্বের মধ্যে বসবাস করে। অধিক বেশি মুসলমান বসবাস করে ইন্দোনেশিয়া, যেখানে 100% মুসলমান। সুবহানাল্লাহ বলেন। ২ নম্বর হলো পাকিস্তান, ৩ নম্বর হলো ভারত,
আমরা বলি আমাদের দেশে মুসলমান বেশি, আমাদের দেশের তুলনায় সংখ্যার যদি পার্সেন্টেজ করে ভারতে মুসলমানের সংখ্যা অনেক বেশি, সুবহানাল্লাহ। আমাদের দেশে 92-95% মুসলমান বসবাস করে। এই সব মুসলিম দেশ মিলিয়ে 20 কোটি সামথিং মুসলমান এই দুনিয়ার জমিনে বসবাস করে। এরপরে এই মুসলমানদের মধ্যে এই যে এত এত মুসলমান, এরপরেও সকল বিশ্বের সমস্ত মানুষের তুলনায় যদি আমরা পার্সেন্টেজ বের করি তাহলে প্রতি 4 জনের 1 জন হলো মুসলমান। কতজন? 4 জন দাঁড়াবে। সেখানে যদি আমরা সংখ্যা করি তাহলে কত কত হয়? 1 জন মুসলমান। তাহলে আগামী 100 বছরের ব্যবধানে এই বিশ্ব শাসন করবে কে? মুসলমানরা। কে শাসন করবে? কোরআন সুন্নাহ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ব্যবস্থা যেভাবে পরিচালনা করেছেন সেইভাবে যদি আজও যদি আমরা যদি এই দুইটা জিনিসকে রাষ্ট্র পরিচালনার হাতিয়ার বানাতে পারি তাহলে এই বিশ্বের ক্ষমতা যিনি আমাদের হাতে দিবেন, চিল্লায়া বলেন তিনি কে? তাহলে আমার নবীকে আল্লাহ তাআলা বললেন আপনাকে অতি শীঘ্রই এমন কিছু নিয়ামত আপনাকে দান করব যেটা শেষ হবে না। এরপরে রব্বুল আলামিন বলেন, এর পরবর্তী আয়াতের কারিমার ভিতরে বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া, তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি? ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? দুনিয়ার জমিনে আমরা কত অজুহাত পেশ করি। আমরা বলি রব্বুল আলামিন আমার কেউ নাই, আপন আপন বলতে কেউ নাই, আমি নিঃস্ব। আমার নবীজি জন্মের আগে পিতাকে হারিয়েছেন, জন্মের পরে আমার নবীজি মাকে হারিয়েছেন, এতিম অবস্থায় দুনিয়ার জমিনে এসেছেন। নানা জানের কাছে লালিত পালিত হয়েছেন, চাচা জানের কাছে লালিত পালিত হয়েছেন। আরবের জমিনে এমন একটা সময় আসলো আপন আপন বলতে কেউ নাই, সবাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। নিজের কলিজার টুকরা স্ত্রী খাদিজা তিনিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। আপন আপন বলতে কেউ নাই। আল্লাহ তাআলা সেই জিনিসটা স্মরণ করিয়ে দিলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া, ও নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? এরপরে কি আপনাকে আমি আশ্রয় দেই নাই? এতিমকে আশ্রয় দেন তিনি কে? এরপরে রব্বুল আলামিন 7 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে কি আমি পথভ্রষ্ট অবস্থায় পাইনি? এরপরে কি আমি আপনাকে পথ দেখাইনি? এখানে দল্লা শব্দের অর্থ পথভ্রষ্টতা নেওয়া যাবে না। আরবের মানুষেরা দল্লা শব্দের অর্থ সাধারণভাবে বোঝায় পথভ্রষ্ট। কোন নবী রাসূল পথভ্রষ্ট ছিলেন না, সবাইকে সঠিক পথ দেখিয়েছেন তিনি কে? আরবের মানুষেরা এই দল্লা শব্দের ব্যাখ্যা নেই। তারা বলে যে দল্লা শব্দের ব্যাখ্যা হলো যে মরুভূমির ভিতরে গাছ, একটা গাছও নাই, শুধুমাত্র একটা আছে, বাকি একটা গাছও তার আশ্রয় বা তার সহযোগী, তার বন্ধু হিসাবে নাই। সে মরুভূমির জমিনে একা দাঁড়িয়ে আছে। এই গাছ একা দাঁড়িয়ে আছে এটা বোঝানোর জন্য তারা দল্লা শব্দটি ব্যবহার করে। নবীজি আমার দিনের পথে প্রথম দিক থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে, আল্লাহর দেখানো পথে একা একই দাঁড়িয়েছিলেন। ওই জায়গা থেকে বিন্দু পরিমাণ তিনি হটেন নাই। অবশেষে বিজয়ের মালা যিনি আমার নবীজিকে পরিয়েছেন তিনি কে? আল্লাহ সেটাই বুঝাচ্ছেন, আমি কি একা অবস্থায় আপনাকে পাইনি? কেউ ছিল না। ছিল কি? কেউ ছিল না মক্কার জমিনে। আপন আপন বলতে কেউ ছিল না। যারা আল্লাহর দ্বীনের পতাকা ধারণ করেছেন, কালিমার দাওয়াত গ্রহণ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু, তাদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার ক্রমান্বয়ে চলতে শুরু করলো। নবীজি তাদেরকেও হিজরত করালেন। আল্লাহু আকবার বলে।
আপন আপন বলতে কেউ নাই। আল্লাহ তাআলা সেই কথাটি স্মরণ করিয়ে দিচ্ছেন, নবী হে আপনি স্মরণ করেন, এক সময় আপনি একা ছিলেন, একা অবস্থায় ছিলেন, আমি আপনাকে সঙ্গী দিয়ে ভারী করে দিয়েছি বলে সুবহানাল্লাহ। এরপরে ৮ নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বলেন ওয়াজাদাকা আইলান ফাআওয়ানা। রব্বুল আলামিন বলেন আপনাকে অভাবী অবস্থায় পেয়েছি, এরপরে আমি আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছি। ঠিক না বে ঠিক? একটা সময় আমার নবীজির কাছে কোনো অর্থ সম্পদ ছিল না। সকল নবী রাসূল বকরির রাখাল ছিলেন, বকরি চড়াতেন। এটা হলো নবী রাসূলদের এক একজনের পেশা। এক একজনকে আল্লাহ তাআলা এক একটা মুজিজা দিয়েছেন, এক এক রকম মুজিজা দিয়েছেন। এক এক নবীর এক এক পেশা ছিল, আল্লাহ তাআলা পেশা দিয়েছেন। পেশাদার ব্যক্তিকে পছন্দ করেন যিনি, তিনি কে? বেকার লোককে আল্লাহ পছন্দ করেন না, দুনিয়ার মানুষও পছন্দ করে না। আমি আজকের মাহফিল থেকে বলে দিতে চাই যে বেকার মানুষ যদি আপনাদের কাছে ভোট চাইতে আসে, আপনি ভোট কাকে দিবেন একান্ত আপনার ব্যাপার। আপনি দিবেন, আপনার ভোট আপনি দিবেন, যোগ্য ব্যক্তি দেখে যাকে মন চায় তাকে দিবেন। তবে বেকার ব্যক্তিকে ভোট দেওয়া যাবে? বেকার ব্যক্তিকে ভোট দিলে আপনার জন্য রাষ্ট্রীয়ভাবে যেটা বাজেট হবে সেটা তার পকেটে ঢুকাবে, ঠিক কিনা? তাহলে বেকার ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না। ভোট চাইতে যে ব্যক্তি আসবে অথবা যে ইলেকশনে দাঁড়াবে তাকেও বলবেন যে তোমার ইনকাম সোর্স কি। যদি একজন ভালো ব্যবসায়ী, শিল্পপতি, কোটিপতি, আল্লাহওয়ালাকে যদি যেই ব্যক্তিকে আনলে পরে মনে করবেন আপনার কোরআন সুন্নাহ দিয়ে সে সমাজ ব্যবস্থা পরিচালনা করবে, সেই ব্যক্তিকে যদি আপনি নিয়ে আসেন দেখবেন সেই ব্যক্তি রাষ্ট্রীয়ভাবে বাজেট যদি 500 টাকা হয়, সেই ব্যক্তি পকেট থেকে 100 টাকা বের করে বলবে তোমার জন্য বাজেট হয়েছে 500 টাকা, আমি আরো 100 টাকা তোমার জন্য দিলাম। ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আমি কি আপনাকে একেবারেই নিঃস্ব অবস্থায় পাইনি, এরপরে কি আমি আপনার সম্পদশালী বানাইনি? সুবহানাল্লাহ বলেন। সম্পদশালী বানিয়েছেন, ধনী বানিয়েছেন। ধনী সম্পদশালী যিনি বানাতে পারেন চিল্লায়া বলেন তিনি কে? এরপরে রব্বুল আলামিন 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। রব্বুল আলামিন বলেন এতিমকে, এতিমের প্রতি আপনি কঠোর হবেন না, এতিমকে আপনি নির্যাতন করবেন না, এতিমের প্রতি সুন্দর সুন্দর ব্যবহার করবেন, সুন্দর সুন্দর আচরণ করবেন, আপনার উপর খুশি হয়ে যাবেন তিনি কে? নবীজি আমার শুধু নিজে এতিম ছিলেন না, যখন আল্লাহ তাআলা স্বাবলম্বী বানিয়েছেন শত শত এতিমের দায়িত্ব নিয়েছেন আমার নবীজি। সুবহানাল্লাহ। সেই কারণে সম্পদ যদি থাকে এতিমের জন্য ব্যয় করবেন। যেই ব্যক্তি এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় তার উপর খুশি হয়ে যান কে? পারলে এতিমের দায়িত্ব নেবেন, এতিমের মাথায় হাত বুলাবেন, পারলে এতিমের জন্য ব্যয় করবেন, খুশি হয়ে যাবেন একজন, তিনি কে? এরপরে রব্বুল আলামিন 10 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আপনি ভিক্ষুককে ধমক দিবেন না। সুবহানাল্লাহ বলেন। আপনি ভিক্ষুককে, সাইলকে ধমক দিবেন না। ভিক্ষুক আমাদের সামনে আসে, ভিক্ষুক যদি আসে আপনি তাকে বলবেন নবীর শিক্ষা করোনা, ভিক্ষা মেহনত করো, সবই নবীর শিক্ষা। ভিক্ষা করো না, মেহনত করো। প্রাথমিকভাবে দিবেন, যদি না থাকে সুন্দরভাবে বলবেন যে আমার কাছে নাই। ভিক্ষুককে সমাজের অনেক নামাজি আল্লাহওয়ালা তুচ্ছ তাচ্ছিল্য করে, এই জাতীয় লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে ভিক্ষুককে ধমক দেওয়া যাবে? এরপরে রব্বুল আলামিন 11 নম্বর আয়াত, সর্বশেষ আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। রব্বুল আলামিন বলেন আর আপনার রবের অনুগ্রহের কথা আপনি স্মরণ করেন, আপনার রবের নিয়ামতের কথা স্মরণ করেন। রব আপনাকে যেই নিয়ামত দিয়েছেন সেই রবের নিয়ামতের কথা স্মরণ করেন। রব্বুল আলামিন সর্বশেষ আয়াতে কারিমার ভিতরে বলছেন আপনি আপনার রবের অনুগ্রহ প্রকাশ করেন, বর্ণনা করেন এবং আপনার রবের কৃতজ্ঞতা আদায় করেন, শুকরিয়া আদায় করেন। কারণ শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দেন কে? কিভাবে আল্লাহর অনুগ্রহ প্রকাশ করবেন, শুকরিয়া আদায় করবেন? আল্লাহ তাআলা বলছেন ফাসাব্বি
বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের তাসবিহ সহকারে শুকরিয়া আদায় করেন এবং ইস্তেগফার করেন। ইন্নাহু কানা তাওয়াবা, যিনি তাওবা করেন তিনি কে? মরে যাওয়ার সময় যখন উত্তর দক্ষিণে হয়ে যায়, গর্গের মৃত্যুর গড়গড়া যখন আসে, তখন হুজুর এনে তাওবা করবেন, এটার নাম তাওবা না। সদা সর্বদাই তাওবা করবেন, আল্লাহকে হাজির নাজির জানবেন, নিজের অপরাধের কথা স্বীকার করবেন, আগামী দিনে করবেন না এটার প্রতিশ্রুতি দিবেন, তাওবা করবেন। কবুল করবেন কে? নবীজি 100 বার 70 বার তাওবা করতেন। তাহলে সব সময় নিরলা যখন একাকিত্বভাবে থাকবো, দুনিয়ার জমিনে এসেছি, ব্যবসা করতে হবে, ক্ষেত খামারে কাজ করতে হবে, চাকরি বাকরি করতে হবে, যখন সেখান থেকে অবসরে যাব তখন শুকরিয়া আদায় করব কার? তাসবিহ আদায় করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান তামলানে আও তামলু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গা নেক দিয়ে ভরপুর করে দেন কে? আবার আল্লাহর কাছে পছন্দনীয় বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। নবীজি সব সময় এই আমলগুলা করতেন, অযথা বেহুদা পর সমালোচনা না করে আত্মসমালোচনা করেন, মর্যাদার আসনে আদিষ্ট করবেন কে? দরকার নাই অন্যজনের আত্মসমালোচনা করার জন্য। ব্যবসাতে আছেন, দোকানে আছেন, দোকানের ব্যবসা শেষ, এরপরে কোরআন হাদিসের কিছু দার্স পড়েন, দারসুল কোরআন, দারসুল হাদিস, এরপরে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই যে রুটির কাহিনী আমরা জানি, একজন ছোট্ট একেবারে রুটির দোকানে, চায়ের দোকানে কাজ করে, রুটিওয়াল, সে রুটি মারে, সে আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে তার মনের সব বাসনা পূরণ করে নিয়েছেন কে? তাহলে আসুন জীবনটাকে একটু চেঞ্জ করি, একটু পরিবর্তন করি। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? 2 হাত তুলে আল্লাহকে দেখায়, সবাই হাত নামায়, আল্লাহ কবুল করুন। প্রতিদিন ইস্তেগফার পড়ব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবো। অন্যের সমালোচনা বাদ দিয়ে নিজের সমালোচনা করব রাতের বেলা, যে আজকে কাকে গালে দিয়েছি, কার সাথে মন্দ কথা বলেছি, সকালবেলা অথবা তার আগে তার কাছে মাফ চেয়ে নিব। মর্যাদা বাড়াইয়া দিবেন কে? বড় যদি হতে চাও ছোট হও তবে। আসুন যে কথাগুলা বললাম প্রত্যেকটা আয়াতের একেবারে বিশাল বড় বড় এক একটা ব্যাখ্যা রয়েছে। আমার নির্ধারিত সময়ের মধ্যে আমি শুধুমাত্র আয়াতের বঙ্গা অনুবাদ এবং কিছু সামথিং অনুবাদ আমি সংযুক্ত করেছি। সবাই আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই সূরা থেকে, এই আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে পড়ি, আমিন।